তো সকাল সকাল কিন্তু ভাত দেখতে দেখতে আমি মাকে শাকটা কুটে দিচ্ছিলাম। দেখো আমাদের কিন্তু এরকম বেসিক্যালি হাঁড়িতেই ভাত হয়, মানে মাটির হাঁড়িতে আর কি। যেহেতু রান্না পুজোয় মা মাটির হাঁড়িটা কিনেছিল, তো মা বলল বেস্ট হবে, এতেই কিন্তু রোজের ভাত করবো। আমি ঠিক আছে, তাহলে এতেই হোক, রোজের কিন্তু এটাই ভাত হয়। আর তোমাদের বলি যে এদিকে শাক কুটছিলাম আর ভাতটা দেখতে দেখতে। আর শাকটাও কিন্তু আমাদের কেনা নয়, আমাদের উঠোনে এদিক ওদিক হয়ে থাকে, বেছে দেখে তুললেই হবে। আর বলি তোমাদের এই মাটির হাঁড়িতে তোমরা হয়তো অনেকে ভাববে, ছি তোমরা মাটির হাঁড়িতে উনুনে ভাত খাও, কিন্তু এর টেস্টটাই আলাদা, তোমরা বন্ধুরা বুঝবে না না খেলে। আর গ্যাসে যে ভাত আর এই ভাত অনেক তফাৎ, এই ভাতের কিন্তু টেস্ট আলাদা, মাটির হাঁড়িটার টেস্টটা আলাদা। যাই হোক, সয়না শাক কিন্তু এ দেখো আমাদের গাছের। তোমরা কে কে সয়না শাক এরকম দেখেছো বা খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের গাছ থেকেই তোলা, সেটাও কিন্তু আমি এখন ছুঁড়ে নেবো, এগুলো ছুঁড়তে হয়। তো এখন ফাইনালি কিন্তু আমার শাক ফাক কোটা হয়ে গেছে, আর এদিকে শিম আর বেগুন মাকে কুটে দিয়েছি, মা রান্নাটা বসাচ্ছে। তারপর এখন ফাইনালি রান্না হয়ে গেছে, দেখো ভাত, শাক ভাজা, হেলা দিয়ে মাছ হয়েছে, আর হয়েছে মুসুরির ডাল। আচ্ছা, হেলা কী জিনিস তোমাদের সেটা আগে শেয়ার করেছি। হেলাটা দিয়ে কিন্তু মাছও হয়, তরকারি হয়, আর এটা দারুণ খেতে। তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। সবাইকে টাটা।